বছরের ১২টি মাসের মধ্যে একটি মাস আসে যে মাসে পৃথিবীর প্রতিটি মুসলিমের হৃদয় পুলকিত হয়ে ওঠে, যে মাসে আল্লাহর রহমতের দরজাগুলো উন্মুক্ত হয়ে যায়, শয়তানকে বেঁধে ফেলা হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়। সেই মাসটির নাম রমজান। আজ আমরা জানব রমজানের ইতিহাস, ফজিলত এবং যাবতীয় আমল একটি ভিডিওতে পূর্ণাঙ্গভাবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা ইজাহার, দ্য মুসলিম অ্যান্ড ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। এবার চলুন জার্নিটা শুরু করা যাক। রমজান শব্দটি এসেছে আরবি শব্দ রামাজা থেকে, যার অর্থ হল তীব্র গরম বা দহন। প্রাক ইসলামী যুগে আরবরা এই মাসটিকে অত্যন্ত সম্মানের চোখে দেখত। ইসলামী চন্দ্রবর্ষের ১২টি মাসের মধ্যে নবম মাস হল রমজান। আল্লাহ তাআলা এই মাসটিকে বেছে নিয়েছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনুল কারিম নাজিলের জন্য। রোজা ফরজ হয়েছে হিজরতের ২য় বছরে, মদিনায় হিজরতের পরে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হল, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। সূরা আল বাকারা, আয়াত ১৮৩। রমজান মাসে রোজার ইতিহাস কিন্তু ইসলামের আগে থেকেই শুরু। হাদিসের বর্ণনা অনুযায়ী হজরত আদম আলাইহিসসালাম রোজা রাখতেন। হজরত দাউদ আলাইহিসসালাম মাসের মাঝামাঝি বিরতিহীনভাবে রোজা রাখতেন, যাকে বলা হয় সাওমে দাউদ। হজরত মুসা আলাইহিসসালাম, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, তিনিও রোজা রাখতেন। ইহুদিদের তাওরাতে আশুরার রোজা ফরজ ছিল, কিন্তু ইসলামে রমজান হল সার্বজনীন, সার্বভৌম, সার্বকালীন ফরজ রোজা। আর এর সাথে এলো কিয়ামত পর্যন্ত মানবীয় ইতিহাসের সবথেকে বড় ঘটনা, লাইলাতুল কদরে কোরআন নাজিল। হিজরতের প্রায় ৩ বছর আগে, ৬১০ খ্রিস্টাব্দ, রমজানের এক রাতে মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম আসেন নূরের বার্তা নিয়ে, আর নাজিল হয় ৩টি আয়াত। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। সূরা আল আলাক, আয়াত ১। ইসলামের প্রথম ওহী নাজিল হয়েছিল রমজানের সেই বরকতময় রাতে, লাইলাতুল কদরে। কোরআনে সেই রাতের বিশেষত্ব বর্ণনা করা হয়েছে সূরা কদরের ভাষায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। কদরের রাত ১০০০ মাস অপেক্ষা উত্তম। সূরা কাদর, আয়াত ১ থেকে ৩। ইতিহাসের পাতা কত গৌরবের! রমজানের ১৭ তারিখ, ২য় হিজরি। মাত্র ৩১৩ জন মুসলিম কুরাইশ বাহিনীর বিরুদ্ধে বদরের মাঠে যুদ্ধ করে ডাক দিয়েছিল মুসলিমদের বিপ্লব। আল্লাহ মুসলিমদের সাহায্যে ফেরেশতা পাঠিয়েছিলেন রোজাদার অবস্থায়। এরপরেও খন্দকের যুদ্ধ, খাইবার যুদ্ধ, মক্কা বিজয়, রমজানের ২০ তারিখ, ৮ম হিজরি। রোজা মানুষকে দুর্বল করে না, রোজা মানুষকে আরও শক্তিশালী করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস শুরু হলে বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় ও শয়তানগুলোকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। বুখারী ও মুসলিম। রমজানের প্রতিটি নেক আমলের পুরস্কার অন্য মাসের তুলনায় ৭০ গুণ বেশি। একটি ফরজ পালনে ৭০টি ফরজের সওয়াব, একটি নফল আদায়ে একটি ফরজের সমান। আল্লাহ তাআলা কুদসি হাদিসে বলেন, রোজা আমার জন্য, আর আমিই তার পুরস্কার দেব। রোজাদার তার প্রবৃত্তি ও খাবার পরিত্যাগ করে আমার সন্তুষ্টির জন্য। সহিহ বুখারী ২১৬৩। রোজাদারের মুখের গন্ধ কিয়ামতের দিন মিশকের খুশবু থেকেও উত্তম বলে আল্লাহ বলেছেন। রোজাদারের আক্ষেপে আল্লাহ খুশি হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের ৩টি ভাগ রয়েছে। প্রথম আশরা ১ থেকে ১০। এটি রহমতের দশক। আল্লাহ তার বান্দার উপর বিশেষ দয়া বর্ষণ করেন। দোয়া, ইয়া আরহামার রাহিমিন আরহামনা, হে সর্বাধিক দয়ালু, আমাদের দয়া করুন। মধ্য আশরা ১১ থেকে ২০। এটি মাগফিরাতের দশক।
অতীতের গোনাহগুলো মাফ করা হয়। দোয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। শেষ আশরা 21 থেকে 30, এটি এতরমিন আন্নার, জাহান্নাম থেকে মুক্তির দশক। দোয়া আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, হে আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করো। রোজা শুরু হয় নিয়তের মাধ্যমে। সুবহে সাদিকের আগে সেহরি করা সুন্নাত। সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা ওয়াজিব। যা দিয়ে রোজা ভাঙে: ইচ্ছেকৃতভাবে খাওয়া পান করা, স্বামী স্ত্রীর মিলন, ইচ্ছেকৃত বমি, ইনজেকশন যদি পুষ্টি সরবরাহ করে। যা দিয়ে রোজা ভাঙে না: ভুলে খাওয়া বা পান করা, গোসল করা, সাঁতার কাটা, রক্ত পরীক্ষার জন্য সামান্য রক্ত নেওয়া, চোখে ড্রপ দেওয়া, দাঁত ব্রাশ করা পেটে না গেলে। ইফতারের দোয়া: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আমানতু বিকা ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ তোমার জন্যই রোজা রেখেছি, তোমার প্রতি ঈমান এনেছি, তোমার উপর ভরসা করেছি এবং তোমার রিজিক দিয়ে ইফতার করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেহেরি করো, কারণ সেহেরিতে বরকত রয়েছে। সাহিহ বুখারী। সেহেরির শেষ সময় সুবহে সাদিকের আজানের আগ পর্যন্ত। সেহেরির সুন্নাত: দেরিতে সেহেরি করা, আজানের একটু আগে। খেজুর বা পানি দিয়ে হলেও সেহেরি করা। সেহেরিতে দোয়া পড়া। সেহেরির দোয়া: ওয়াবি সাউমি গাদিন নাওয়াইতু মিন শাহরি রমাদান, আমি আগামীকাল রমজান মাসের রোজার নিয়ত করলাম। ইফতারের মুহূর্তে আল্লাহ বান্দার কদর করেন। রোজাদারের দোয়া কিয়ামত পর্যন্ত রদ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের দোয়া ইফতারের সময় কবুল হয়। ইবনু মাজা। ইফতারে অন্যকে খাওয়ানোর ফজিলত: যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তার রোজাদারের সমান সওয়াব সে পাবে। তিরমিজি। তাই এই রমজানে প্রতিদিন অন্তত একজন গরিব বা প্রতিবেশীকে ইফতার করানোর চেষ্টা করুন। ঈশার নামাজের পর তারাবিহ নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে ঈমান ও সাওয়াবের আশায় রাতে তারাবিহ নামাজ পড়ে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করা হয়। বুখারী ও মুসলিম। রাকাত সংখ্যা: সহিহ হাদিস অনুযায়ী 8 রাকাত তারাবিহ। হজরত উমর রাদিয়াল্লাহু আনহার যুগ থেকে 20 রাকাত জামায়াতের প্রচলন, উভয়ই জায়েজ। কোরআন খতম: রমজানে তারাবিহে কোরআন খতম করার চেষ্টা করুন। কোরআন খতমের দোয়া অত্যন্ত ফজিলতপূর্ণ। রমজানের সবচেয়ে মূল্যবান রাত লাইলাতুল কাদর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা ও রূহ জিব্রাইল তাদের প্রভুর অনুমতিক্রমে প্রতিটি কাজ নিয়ে অবতরণ করে। শান্তিময় সে রাত ফজরের উদয় পর্যন্ত। সূরা কাদর 1 থেকে 5। কখন? রমজানের শেষ 10 দিনের বিজোড় রাতে 21, 23, 25, 27 বা 29। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ 10 দিনে খোঁজো। আমল: সারা রাত নামাজ, কোরআন তিলাওয়াত, তাসবিহ, ইস্তেগফার, বিশেষ দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। রমজানের শেষ 10 দিন ইতেকাফ করা সুন্নাতে মুআক্কাদা কেফায়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর শেষ জীবনেও ইতেকাফ করতেন। তিনি বলেছেন, তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিনে খোঁজো। ইতেকাফে কি করবেন? দুনিয়া থেকে মন ফিরিয়ে শুধু আল্লাহর সাথে সম্পর্ক, নামাজ, কোরআন তিলাওয়াত, তাসবিহ, ইস্তেগফার, বেশি বেশি দোয়া ও মুনাজাত। ইতেকাফের ভেতর দুনিয়াবি কথা কম, ইবাদত বেশি। রমজান মাসে জাকাত দেওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অন্য মাসের তুলনায় বহু গুণ বেশি দান করতেন। রমজানে জাকাত দিলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। জাকাতের নিসাব: 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ। 1 বছর ধরে থাকলে মোট সম্পদের 2.5% জাকাত দিতে হবে। জাকাতের খাত 8টি:
1 ফকির, 2 মিসকিন, 3 জাকাত সংগ্রহকারী, 4 মুআল্লাফাতুল কুলুব নতুন মুসলিম, 5 দাসমুক্তি, 6 ঋণগ্রস্ত, 7 ফি সাবিলিল্লাহ, 8 মুসাফির। ঈদুল ফিতরের নামাজের আগে জাকাতুল ফিতর আদায় করা ফরজ। নিসাব প্রতি ব্যক্তির পক্ষ থেকে 2.5 কেজি পরিমাণ খাদ্যদ্রব্য, গম, যব, দুধ বা বাজার মূল্যে। উদ্দেশ্য রোজাদারের কোনো ভুল ত্রুটি থাকলে তা শোধন হয়। দরিদ্র মানুষরা যেন ঈদের দিন আনন্দ করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা আকাশ ও জমিনের মাঝে ঝুলে থাকে। জাকাতুল ফিতর আদায় না করলে তা কবুল হয় না। রমজান হল কোরআনের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে একটি আয়াত পড়বে সে অন্য মাসে পুরো কোরআন খতম করার সমান সওয়াব পাবে। তিলাওয়াতের লাভ প্রতিটি হরফে 10 নেকি। আলিফ একটি হরফ নয়, আলিফ প্লাস লাম প্লাস মিম সমান 30টি নেকি। প্রতিদিনের লক্ষ্য রমজানে 30 পারা সমান প্রতিদিন 1 পারা। সমা না পেলে সকালে ও সন্ধ্যায় ভাগ করুন। কমপক্ষে নামাজের পর 10-15 মিনিট তিলাওয়াত করুন। 3টি সময় দোয়া কবুল হয়। 1 সেহরির সময়, 2 ইফতারের সময়, 3 রাতের শেষ তৃতীয়াংশ। রমজানের বিশেষ জিকির সুবহান আল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইস্তেগফার 100 বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে 100 বার ইস্তেগফার পড়া সুন্নাত। রমজানে কিছু ভুল ধারণা সমাজে প্রচলিত। আসুন সেগুলো সংশোধন করি। ভুলে খেয়ে ফেললে রোজা নষ্ট হয়। সঠিক, ভুলে খেলে রোজা নষ্ট হয় না। বুখারী। ভুল, মিথ্যা বললেও রোজা নষ্ট হয় না। সঠিক, মিথ্যা বললে রোজা নষ্ট না হলেও সওয়াব নষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মিথ্যা ও খারাপ কাজ ছাড়তে পারল না, আল্লাহর কাছে তার খাওয়া পান ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বুখারী। ভুল, তারাবি না পড়লে রোজা হয় না। সঠিক, তারাবি ও রোজা দুটি আলাদা আমল। ভুল, ইসলামের আগে রোজা ছিল না। সঠিক, আগের নবীদের উম্মতেও রোজা ছিল, কিন্তু রমজানের ফরজ রোজা ইসলামের সাথেই পরিপূর্ণ। ভুল, রোজা রাখলে শরীর দুর্বল হয়। সঠিক, গবেষণা বলছে পরিমিত রোজা শরীরের জন্য উপকারী। রমজানে যে আমলগুলো অবশ্যই করবেন। ফরজ রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ, জাকাত যাদের উপর ফরজ, জাকাতুল ফিতর। সুন্নাত তারাবি নামাজ, সেহেরি করা, তাড়াতাড়ি ইফতার করা, কোরআন তেলাওয়াত বাড়ানো, শেষ 10 দিন এতেকাফ। নফল কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ। তাহাজ্জুদ নামাজ, দান সদকা, ইফতারে মানুষকে খাওয়ানো, ইস্তেগফার ও দোয়া বাড়ানো, পরিবারের সাথে ইবাদত করা। যা থেকে বিরত থাকবেন: গীবত, পরনিন্দা, মিথ্যা কথা, ঝগড়া বিবাদ, অশ্লীল কথা ও কাজ, সময় নষ্ট করা। আধুনিক গবেষণা বলছে রমজানের রোজা শারীরিক উপকারিতা: শরীরে ডিটক্সিফিকেশন হয়, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তচাপ ও কোলেস্টেরল কমায়, হজম শক্তি উন্নত হয়, ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। মানসিক উপকারিতা: ধৈর্য ও সংযম বৃদ্ধি পায়, মানসিক চাপ কমে, আত্মনিয়ন্ত্রণ শক্তি বাড়ে, কৃতজ্ঞতাবোধ জাগ্রত হয়। 1400 বছর আগে ইসলাম যা বলেছিল, আজ বিজ্ঞান তা প্রমাণ করছে। রমজান মাস পড়িয়ে যাবে, কিন্তু রমজানের শিক্ষা যেন সারা বছর আমাদের সাথে থাকে। যারা সারা মাস সিয়াম পালন করেছেন, কোরআন তিলাওয়াত করেছেন, তারাবিহ ও ইতেকাফ করেছেন, লাইলাতুল কাদের খুঁজেছেন, তাদের জন্য ঈদ মানেই সত্যিকারের আনন্দ। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন ধৈর্য, কাজে তাই সংযম, কর্মে শৃঙ্খল ও পরিশ্রমে আল্লাহর সন্তুষ্টির সাধনা। বিদায়ের দোয়া: হে আল্লাহ, আমাদের রোজা, তারাবিহ, কিয়াম, ইতেকাফ কবুল করো, আমাদের সমস্ত পাপ মাফ করো,
আমাদের সন্তান, পিতামাতা, বন্ধু ও সমস্ত মুসলিম উম্মাহকে কল্যাণ দাও। আমিন। রমজান মাসের শুভেচ্ছা সবাইকে। রমজান মুবারক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।